আজকের যে 5 দফা দাবি নিয়ে আপনারা মাঠে নেমেছেন, শক্ত হাতে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলছেন 5 দফা দাবি নিয়ে, আজকের এই শিল্পে বাঁচি শিল্প বাঁচাই এই অবস্থান সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা খুবই একটা যৌক্তিক দাবি নিয়ে শিল্পী, প্রডিউসার, ডিরেক্টর, প্লে রাইটস এবং টেলিভিশন কর্তৃপক্ষরাও আছেন। এটা খুবই একটা যৌক্তিক দাবি। আমরা দীর্ঘদিন ধরেই এ বিষয়ে কথা বলছিলাম। আমাদের প্রথমত হচ্ছে আমাদের নাটকের মান ধীরে ধীরে কমে যাচ্ছে। টেলিভিশনে খুবই নিম্নমানের নাটক প্রচার হচ্ছে। তারপরে বিজ্ঞাপনের আধিক্যের কারণে আমাদের দর্শকরা সরে যাচ্ছে। বিদেশি কিছু সিরিয়াল যেগুলো সবগুলোই আমাদের দর্শকদের জন্য বা আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত নয়, এইগুলো প্রচার হচ্ছে, যার ফলে আমাদের অনেক ডিরেক্টর, অনেক শিল্পী, অনেক প্রডিউসার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যে হাজার হাজার মানুষ এই ইন্ডাস্ট্রিতে যারা জীবন জীবিকার সঙ্গে যুক্ত করেছে এই পেশাকে, তারা ধীরে ধীরে কর্মহীন হয়ে পড়ছে। তো সেই জায়গা থেকেই খুবই যৌক্তিক দাবি নিয়ে আজকের এই মহাসমাবেশ, এবং আমি মনে করি এর সবগুলোই খুব যৌক্তিক দাবি। এবং আমাদের সরকার এবং যারা কর্তৃপক্ষ আছেন, টেলিভিশন চ্যানেল, তারা যদি একটু সদয় হন, তারা যদি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে এই দাবিগুলো খুব সহজেই মেনে নেওয়া যায়। এবং আমরা মনে করি আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটি শৃঙ্খলা, একটি নিয়ম নীতি ফিরে আসুক। দৈনিক প্রজন্ম.comকে শুভেচ্ছা, তাদেরকে অভিনন্দন। তারা অনেক ভালো ভালো সংবাদ প্রচার করবে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, মানুষের কথা, দেশের কথা, জনগণের কথা বলবে, এই প্রত্যাশা করি।